অন্যের কাঁধে ভর করে ওঠা মানুষগুলো কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না, কিংবা যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারাও কিন্তু বেশি দিন প্রিয়জন হয়ে থাকতে পারে না। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ছিল আমার সাপ্তাহিক বাজারের ডেট। যথারীতি বাজার করতে গিয়েছিলাম আপনাদের ভাইকে নিয়ে। তো কী বাজার করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি, সাথে কিছু কথা বলছি। আমার ওয়াইটির বয়স প্রায় 3 বছর পার হয়ে গেছে, অলমোস্ট 4 বছর হয়ে গেছে বলা যায়। হয়ে যায়নি, 4 বছর আর কি রানিং চলছে। তো যাই হোক, এই 4 বছর অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। হয়তো আমার চ্যানেলটা ছোট, গ্রো করেনি, কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াইটি থেকে আমি যা পেয়েছি সেটা অনেক শুকরিয়া। আর সেটা সম্পূর্ণ আমার সততা দিয়ে পেয়েছি, আর পেয়েছি আমার কিছু ভালোবাসার মানুষের জন্য। এই ওয়াইটিতে এত দূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান বলবো কয়েকজন মানুষের। সবার শুরুতে বলবো আমার যে বেস্ট ফ্রেন্ড তারপরে হচ্ছে আমার পেজে কিছু ফলোয়ারের। আমার ফ্যামিলির কারো কোনো অবদান আমার ওয়াইটিতে নাই। হ্যাঁ, ফ্যামিলির বলতে আমি বোঝাচ্ছি আদার্স আছে না, ফ্যামিলি মেম্বার অনেকের সাপোর্ট না, ওরা আমাকে কেউ সাপোর্ট করেনি, উল্টো আমাকে নিয়ে কানাঘুষা করেছে। আর যেটা সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ডের। হ্যাঁ, আমার হাজব্যান্ড শুরুতে একটু নেগেটিভ ছিল, কিন্তু পরবর্তীতে তার মাইন্ড চেঞ্জ হয়েছে, কিন্তু এখন অবধি তার সাপোর্টটাই এখন অবধি আমার মাথার উপরে আছে। আর হচ্ছে আমার ছেলে। তো যাই হোক, এদের সাপোর্টে আমি এত দূরে এসেছি। ওয়াইটির কেউ আমাকে সাপোর্ট করেছে বা কেউ আমাকে হেল্প করেছে এটা কেউ বলতে পারবে না। আমি করেছি, আমি সবাইকে সাহায্য করেছি। আর আমি যতটুকু করেছি তার বিনিময়ে হয়তো অনেকেই এক অংশ ব্যাক দিয়েছে, পুরোপুরিও দেয়নি, অনেকে হয়তো ভুলেও গেছে। যাই, কিছু কষ্ট থেকে আসলে আজকে আমি কথাগুলো বলছি। তো যাই হোক, তো শুরুতে যেটা বলছিলাম, প্রয়োজনে প্রিয়জন হতে এসো না। তোমার প্রয়োজন শেষ, তুমি ছুঁড়ে ফেলে দিবা, এটা কিন্তু ঠিক না। তুমি অন্যজনের কাঁধে ভর করে হয়তো উপরে উঠে গেছো, সেখান থেকে পড়তেও কিন্তু সময় লাগবে না, কারণ কারো কোনো মনে কষ্ট দিয়ে কেউ কখনো বড় হতে পারে না। আমরা যারা ওয়াইটিতে কাজ করছি প্রত্যেকেই কিন্তু একটা এফোর্ট অবশ্যই দিচ্ছি। কেউ শখের বশে এসছে বলে, কেউ বলে ইনকামের জন্য আসছে, কিন্তু দিন শেষে সবার কিন্তু লক্ষ্য একটাই, আমার চ্যানেলটা গ্রো করুক, আমি একটু উপরের দিকে যাই। এটা সবারই আসলে ইচ্ছা, সবারই মনে সুপ্ত একটা বাসনা। তো আমরা এগোতে গেলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভালোবাসা, একে অপরের প্রতি সাহায্য, সহযোগিতা, সহমর্মিতার মনোভাবটা রাখতে হবে। আমরা যদি হিংসা করি, কারো ভিউ বেশি হয়েছে দেখে আমি তাকে হিংসা করব, কারো সাবস্ক্রাইবার বেশি দেখে তাকে হিংসা করব, কারো সাবস্ক্রাইবার কম দেখে তাকে ছোট করে কথা বলবো, এরকম না। তো এখানে অনেকেই ভিডিওতে বলেন প্লিজ লাইক দিয়ে দেখবেন, স্কিপ করে দেখবেন না, এরকম অনেকেই বলেন, কিন্তু আপনারা, আমার কথা হচ্ছে ভাই, আপনার ভিডিও যদি ভালো লাগে সবাই এমনিই দেখবে, এ কথা তো বলার প্রয়োজন নেই। এবার আসি লাইকের বিষয়টা। দেখেন, লাইক কিন্তু সবাই দেয়, আমি নিজে প্রমাণিত। ভাই, লাইকটা অটোমেটিক ওয়াইডি থেকে কেটে যায়। আপনি মনে করেন যে আপনার লাইকটা কেউ দিচ্ছে না, এরকম কোনো বিষয় নেই। লাইক ঠিকই সবাই দেয়, কম বেশি সবাই দেয়, আমি নিজে প্রমাণিত। এখন আমি লাইক দিলাম, একটু পরে লাইক কমে গেছে, এটা হয়। লাইক কেটে যায়, ভিউ কেটে যায়, ওয়াচ টাইম কেটে যায়, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। অনেকেই সাবস্ক্রাইব কেটে গেলে কি বলেন, আল্লাহ এ মনে হয় আমাকে আনসাব করে দিয়েছে, আমি দেরিতে তার ঘরে গিয়েছি বলে। সেটাও কিন্তু রং, সেটাও ভুল কথা। কেউ কোনোদিন সাব কাটে না, সাব করে সাক ব্যাক নেয় না। হ্যাঁ, আছে কিছু হীন মানে নিচু মনের মানুষ আছে, তারা ব্যাক নেয়, কিন্তু সবাই নেয় না। আবার অনেকে বলেন 24 ঘন্টা পরে ব্যাক দিব। ভাই, এরকম কিছু বলেন না। আপনি এসছেন, আপনাকে যদি আমি সাথে সাথে বন্ধু করি সেটা অ্যাড হবে, সেটা কাটা যাবে না। কিন্তু সেটা একটা কথা আছে, আপনি যদি রেগুলার তার ভিডিও দেখেন, রেগুলার তার সাথে টাচে আপনার থাকতে হবে। আবার অনেকে আসেন বন্ধু না করে বলেন বন্ধু করেছি, যেমন আজকে আমার সাথে এরকম 2-3 জন করেছে, আমি তাদেরকে কমেন্টে বলেও দিয়েছি, ভাই তুমি যদি আমাকে বন্ধু করো, আমার বন্ধুতে অ্যাড হলো না কেন, তাই না? তো কি দরকার এত মিথ্যার আশ্রয় নেওয়ার, এত ছলনা করার কোনো প্রয়োজন নেই। তো আপনার ভালো লাগলে আপনি আমার কাছে আসেন, আর যদি ভালো না লাগে আপনি চলে যান, স্কিপ করে যান। আমি আসতে হবে কাউকে বলিনি, জোর করে কাউকে ডাকিনি। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, আপনি আসবেন, কিন্তু আপনি এসে এই বলবেন সেই বলবেন, এটা কোনো প্রয়োজন নেই।
আর যেসব আপুরা লাইক সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে ওয়ারিড আছেন তাদেরও কাছে বলবো, আপু এগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনি কাজ করে যান, ওয়াইটি আপনাকে অবশ্যই একদিন না একদিন সফলতা দিবে। এখন আপনি যদি বলতেই থাকেন, আপনি একটা ভিডিও করছেন একটা বিষয় নিয়ে, কিন্তু সেখানে যদি পুরো ভিডিও জুড়ে বলতে থাকেন যে আমাকে লাইক দেন, প্লিজ লাইক দিয়ে ভিডিও করেন, স্কিপ করেন, দেখবেন না, তাহলে আপনার ভিডিও কেউ ইচ্ছা থাকলেও দেখবে না। কারণ আপনার ভিডিও দেখে মানুষ কিছু শিখতে এসেছে কিংবা বিনোদন নিতে এসেছে। আপনার ভিডিও দেখে আপনাকে লাইক দেওয়া শিখতে আসে নাই, আপনার ভিডিও স্কিপ করে দেখতে হবে না সেটা শিখতে আসে নাই ভাই। আপনি যদি তাকে শিখান স্কিপ করে দেখবেন না, আমার ক্ষতি হয়, ভাই আপনার ক্ষতিটা আপনাকে বুঝে নিতে হবে। আপনার লাভ ক্ষতি অন্যজন চিন্তা করবে না, আমার লাভ ক্ষতি চিন্তা করতে হবে আমাকে, আমার লাভ ক্ষতি অন্য কেউ চিন্তা করবে না। অনেকে বলেন আমি তো ফুল ওয়াচ করি, আমারটা করে না কেন? ভাই ফুল ওয়াচ আপনারা বিষয়টা আপনারা নিজেরাই একটা নিয়ম বানিয়ে নিয়েছেন যে ফুল ওয়াচ না করলে চ্যানেলের ক্ষতি হয়। কোথায় লেখা আছে আমাকে একটু বলবেন এটা? অনেক আপুরা দিদিরা বলেন ক্ষতি হয়, কোথায় লেখা আছে আমাকে নিয়মটা প্লিজ একটু দিবেন যে ফুল ওয়াচ না করলে ক্ষতি হয়। ভাই ফুল ওয়াচ করাটা হচ্ছে আপনার ওয়াচ টাইম পাবেন আপনি, মেইন যেটা সেটা হচ্ছে ভিউজ। আপনি ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার হওয়ার পরে মনিটাইজেশন হলো, তারপর আপনার ভিউ হলো না, তাহলে আপনার কী লাভ হবে বলেন? আপনার তো 2 মিনিট দেখলে মিনিমাম আপনার ভিউ আসছে, তাহলে আপনার তো এত বলার কি দরকার আছে যে ফুল ওয়াচ করেন স্কিপ করে দেখবেন না? ভাই আপনার 16-17 মিনিটের ভিডিও, কার এত সময় আছে বলেন তো? কারো সময় আছে আপনার 16 মিনিটের 20 মিনিটের ভিডিওটা দেখবে, আপনার বকবকগুলো শুনবে? যদি হ্যাঁ ভিডিওর মাঝখানে কিছু থাকে সেটা সে দেখবে, সেটা অন্য বিষয়। আমার ক্ষেত্রেও আমি বলবো, তাই আমি সবাইকেই বলবো প্লিজ নিঃস্বার্থে সবাইকে সাপোর্ট করেন, হিংসা নিয়ে কাউকে সাপোর্ট করবেন না। আবার অনেকে আছেন আপনার ভিডিও দেখলে আপনি আমারটা দেখতে আসেন, তা না হলে আপনি আসেনই না। ভাই এগুলা কেমন কথা? এটা কোনো কথা? আমার যত নোটিফিকেশান আমি সবার ভিডিও দেখি, সময় করে হলো। অনেকে বলেন যে 100 জন আছে, 100 জনের ভিডিও দেখার সময় আছে। দেখেন আপনি সময় করে, আপনি সকালে একটা দুপুরে রাতে এভাবে করে দেখেন, কিন্তু সবাইকে দেখে দেন, তাতে আপনারও লাভ তারও লাভ, আপনার চ্যানেলটা অটোমেটিক গ্রো হয়ে যাবে। আপনি যখন সবার ভিডিও দেখবেন আপনি অটোমেটিক সবার কাছে যাবেন, আপনার কমেন্ট সবার কাছে দেখবে, সবার চোখে পড়বে আপনার চ্যানেলটা, অটোমেটিক সেটা ইউটিউব সাজেস্টে নিয়ে যাবে। এর জন্য আপনার স্কিপ করে এই সে এগুলো বলার কোনো প্রয়োজন নেই। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ খারাপ কিছু মনে করবেন না, আর কেউ মিথ্যে ছলনার আশ্রয় নেবেন না। তো এই আজকের দিনটা আমার অনেক ব্যস্ততায় কেটেছিল, আপনারা দেখতেই পেয়েছেন, সারাদিন কাজ করেছি, এখানে ওখানে গিয়েছি, তারপর দিন শেষে হাজব্যান্ডের সাথে একটু বাইরে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।